হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো মাগরিব তো হয়ে গেল, চলে এলাম আমি আমার রাজপ্রাসাদে এবং এদিকে আমার বাবুরা বসে বসে পড়ছেন আর ওনাদেরকে ভাবলাম যে আমি ওনাদের জন্য কিছু নাস্তা বানিয়ে নিই। তো এই জন্য এখানে বসিয়ে দিলাম চা, দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর এখানে বসিয়ে দিলাম এই যে উনুনে পিঠা। এরকম আমার মতো উনুন দিয়ে পিঠা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার তো এমনভাবে পিঠা খেতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে আমাদের মায়েদের স্টাইল, তাই না? কিন্তু আমার আমাদের মায়েদের স্টাইলটা হলো কি মাটির চুলার স্টাইল, কিন্তু আমার তো এখানে মাটির চুলা নেই, সেজন্য আমি এখানে এই যে গ্যাসের দিয়ে করে নিচ্ছি। অনেক টেস্টি হবে মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আগুনে পড়ে যাচ্ছে। তো আমার মতো কে কে এরকমভাবে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এদিকে তো চাগুলো উতলে যাচ্ছে এবং এদিকে আমি দিনের বেলা কিনে এনেছিলাম কয়েকটি কাঁচা আম। ভাবছি যে এই কাঁচা আম দিয়ে কাঁচা কাঁচা আচার বানাবো, সেই জন্য এগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। অবশ্যই আপনাদের সাথে বানানোটা শেয়ার করব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার এই যে উনুনে পিঠা তৈরি করা। তো এগুলোর একটা স্মেল আসছে এখনই, পুরো পুরো আমার খুবই ভালো লাগছে। কি করে এটাকে আপনাদের সাথে শেয়ার করব তাই বুঝতে পারছি না, কিন্তু অনেক টেস্টি হবে ইনশাআল্লাহ। তো হয়ে গেল আমার চা বানানো কমপ্লিট। তো এবারে নিয়ে যাই এবং আমরা চাগুলো খেয়ে নেই। তো নিয়ে আসলাম চা, আর এদিকে এই যে আমার বাবুরা বসে বসে পড়াশোনা করছেন। তো এবারে আমরা চাগুলো খেয়ে নেই। ওকে বাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতো কে কে এরকম পিঠা খেতে ভালোবাসেন। ওকে বাই।